এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সাব্বির সরকার, ব্যবস্থাপনা পরিচালক, ইংলিশ এ টু জেড, ফাউন্ডার চেয়ারম্যান বিডি ইয়ং স্টার্সকে। মঞ্চে আসছেন জনাব সাব্বির সরকার। তাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট তুলে দেবেন পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মাইক্রোফোনিং জনাব সাব্বির সরকার, ব্যবস্থাপনা পরিচালক, ইংলিশ এ টু জেড, ফাউন্ডার চেয়ারম্যান বিডি ইয়ং স্টার্স। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, অনেক দূরেও মানুষ আছে, দেখা যাচ্ছে না। সবাই কি ভালো আছেন? ওকে, I am really always thankful to Excellent World and obviously the excellent person and excellent MD Royal Rana. Please put your hands together for him. আমি একটু মোবাইলে লিখে নিয়ে এসেছি, রয়্যাল রানা ভাইকেও বলছি, আমি এক্সিলেন্ট ওয়ার্ডটাকে, এক্সিলেন্ট ওয়ার্ডে কয়টা লেটার? ই এক্স সি ই ডাবল এল ই এন টি। ই কয়টা বলেন তো? তিনটা। ই কয়টা? ই মানে হচ্ছে এনার্জি, অ্যান্ড এক্সিলেন্ট ওয়ার্ল্ডে এনার্জিটা আসলে অন্যদের চেয়ে 3 গুণ। দ্যাটস ওয়াই এটা 3। নেক্সট, এল কয়টা বলেন তো? 2টা। এল মানে হচ্ছে লয়ালিটি, বিশ্বস্ততা, এবং এটাও আপনাদের অন্যদের থেকে দ্বিগুণ। তাই এল কয়টা? 2টা। তাহলে ই কয়টা বলছি? 3টা। আর এল হচ্ছে 2টা। এরপর একটা আছে, সেটা হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে জেনিয়াল। যখন দুটো পার্টি বা দুটো মানুষ বা দুটো বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক থাকে তখন সেটাকে জেনিয়াল বলে। আপনাদের তো আপনাদের কাস্টমার, ক্লায়েন্ট বা সবার প্রতি একটা ভালো সম্পর্ক আছে নাকি? ওকে, অলরাইট। সি মানে কনফিডেন্ট। এক্সিলেন্টের সবাই কি কনফিডেন্ট না কনফিডেন্ট না? ওকে, অলরাইট। অ্যান্ড টি মানে হচ্ছে টিম ওয়ার্ক। আপনাদের সবার ভিতরে একটা টিম ওয়ার্ক আছে না? ওকে। অ্যান্ড লাস্ট, এন মানে হচ্ছে নেটওয়ার্কিং। আপনারা তো নেটওয়ার্কার, রাইট? এটা আমি আবার একটু লিখে দিব নে। আপনাদের এই এক্সিলেন্টের 3টা ই মানে কি বলেছি? এনার্জি। 3টা ই মানে কি বলেছি? সবাই তো বলে না 3টা ই মানে কি? ওকে, অলরাইট। অ্যান্ড 2টা এল মানে হচ্ছে লয়ালিটি অ্যান্ড কনফিডেন্ট। কথা অনেক ইকো হচ্ছে। আমি টোটাল 5 মিনিট কথা বলবো, আমি আর 2 মিনিট কথা বলবো। ক্যান আই গেট আ মাইক্রোফোন ওয়্যার আই ক্যান মুভ? Can I get a microphone? Okay. Just I will talk just 2 minutes. আপনারা সবাই একে অন্যকে সাহায্য করা এবং একে অন্যের জন্য কাজ করাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। একটা ছোট্ট গল্প দিয়ে আমার কথা শেষ করছি। একটা বাবা তার ছেলেকে একটা সপ্তাহে বলল, আমি নুডলস রান্না করেছি, নুডলস খাও। গিয়ে দেখলো একটা বাটির মধ্যে একটা ডিম বের করা নুডলস, আর একটা বাটির মধ্যে শুধু নুডলস। তো ছেলেটা গিয়ে যে বাটিতে ডিম বের করা সেই নুডলসটা নিল। কিছুক্ষণ খাওয়ার পরে দেখে বাবার যেটাতে ডিম দেখা যাচ্ছিল না, ওটার ভিতরে 2টা ডিম। তার মন বেশ খারাপ হলো। বাবা বলল, কি বুঝলে? সেটা হচ্ছে, তুমি যেটা দেখো সবসময় সেটা ঠিক না। তা আমরা যখন কোনো একটা কাজ স্টার্ট করি অনেক সময় মনে হয় না যে এটা ঠিক না, এ ওটা বলে, সে সেটা বলে, বাট আমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। এবং আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছেছেন, এবং আজকে অলরেডি 7 জন, যে 7 জন স্টার হয়েছে তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে, তারা অন্যদের কথা শুনেনি। নেক্সট, পরের সপ্তাহে আবার তাকে ডিম দিল। এবার সে কি করলো, যেটার মধ্যে ডিম বের হয়ে আছে
সেটা নেয় নাই, যেটার মধ্যে ডিম বের হওয়া নাই সেটাই নিয়েছে। এইবার দেখে কোনো ডিমই নাই ভিতরে। বাবার উপর একটু মন খারাপ। বাবা বলে, কি বুঝলা? মাঝে মাঝে মনে রাখবা, এক্সপিরিয়েন্সও কাজ করবে না। তুমি এর আগের বার এক্সপিরিয়েন্স থেকে দেখেছো, এক্সপিরিয়েন্সও কাজ করবে না। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, পরের সপ্তাহে তাকে আবার দিল। এবার ডিম বের করা একটাতে, আর একটা তো এইরকম আগের মতো ডিম বের করা না। এই সপ্তাহে সে বলল, বাবা তুমি নাও, আগে তুমি নাও। বাবা বলল, এই জিনিসটা আমি তোমার কাছ থেকে চাচ্ছিলাম। আসলে আমরা যখন কাউকে সাহায্য করার জন্য কিছু করব, অটোমেটিকলি আমি সবসময় ভালো জিনিসটাই পাবো। আমাদের সবার একটা স্বপ্নের বাউন্ডারি থাকে। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আমার ড্রিম কি, এটা বলে। বাট টু বি অনেস্ট, আই এম ওয়াচিং দ্য স্টার্স অ্যান্ড অবভিয়াসলি দ্য ফার্স্ট 3 স্টার্স অ্যান্ড দ্য এমডি অফ দিস কোম্পানি। আমার মনে হয় রয়্যাল রানা ভাই আর 5 বছর পরে তার ড্রিম কি আর বলতে পারবে না। কেন? কারণ অলরেডি সব অ্যাচিভড হয়ে যাবে। রিমেম্বার ওয়ান থিং, ডাই উইথ মেমোরিজ, নট উইথ ইউর ড্রিমস। আমরা সবাই খালি স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখেই অনেকে মারা যায়। রিমেম্বার, ডাই উইথ মেমোরিজ। আপনার যেন অনেক মেমরি থাকে। নেভার ডাই উইথ ইউর ড্রিমস। কারণ আমরা অনেকেই স্বপ্ন দেখি, স্বপ্ন আমাদের সব স্বপ্ন যে সত্য হবে তা না। We have to make a nice memory and we can do good. And I hope this excellent world will be a very, very big venture in the near future and you will be superb. And we can say you will be the best company in this country. Thank you very much. Thank you.